ব্যাংকে আঘাত করছে। কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা ভোট দেয় 100-তে 100। ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে, এপি কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেজরিওয়াল দেখেছেন না, জল দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথাও ফাঁকা নেই তো। মাছ দিয়েছে, হুগলা দিয়েছে, ট্রিপল দিয়েছে, চুরি করার লাইসেন্স দিয়েছে, ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে। তাতে স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে। দাদা, গঙ্গা ভাঙন দেখতে গিয়ে সুজিত বসুর পিকনিক, এগুলো খাবে না। এখানে 21-এ করেছে, খুব সুন্দরভাবে করেছে। অথচ আপনি দেখুন, মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলেছে, আবার কিছু আছে উর্দুতে কথা বলে। সেটা তো কোনো ব্যাপার নয়, যার যেটা ভালো লাগে বলে। কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না। কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে বালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরা, এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার একটা বড় অংশ ছিল অবিভক্ত বাংলা। যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু 1905 সালে অকাল রাখি বন্ধন করেছিলেন। আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা ছিলেন দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে 25%, তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে। তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তিওয়ারি আপনা ভাইয়া, উनको ভোট দিজিয়ে, রথীন চক্রবর্তী কো মত ভোট দিজিয়ে। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো। ও এই কাজটা সিপিএম করে। সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে, তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন, কোন মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেনি। তাই সিপিএম কে কাজে লাগিয়ে, বিটিএম কে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা, আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা, করে নির্বাচনের বৈতরণী পার করা। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া। বাংলাদেশ হয়ে গেছে 80 ভাগ, আর 26-এ যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে, আর অসুবিধা নেই। এক্ষুনি তো 85 থেকে আমরা 65-তে নেমে গেছি, আর 4-5 বছর গেলে তো 50-এর নিচে, তারপর তো আর লাগবে না, কাউকেই লাগবে না, এমনিতেই যাওয়া হবে। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর ভেঙেছে। সিপিএম করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কেটেছে, বলেছে তুমি হিন্দু মৃৎশিল্পী, তাই মারলাম, কাটলাম তোমাকে। এই পাশেই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে। কত উদাহরণ আপনি নেবেন। যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য কলকাতা হাইকোর্টে। এবং যারা শিক্ষিত ভদ্র মুসলিম, তাদের এলাকায় মুখ খুলতে দেয় না, ভোট দিতে দেয় না। এই শামীম আহমেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। দক্ষিণ হাওড়াতেও আছে, মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে, গুড্ডু বলে একটা আছে, পুরো কন্ট্রোল করে। সব জায়গায় ওরা দখল করে নিয়েছে, কোটি কোটি টাকা। 11 আগে এদের কিছু ছিল না। আর যতগুলো এর আগের যে গুন্ডা, এগুলো লগনদেও সিং সব চলে গেছে তৃণমূল। ঠিক সব পুলিশ যাদের লাগে তারা সব এক জায়গায় চলে গেছে, আর আমাদের পুলিশ লাগে না, ওই জন্য আমরা এক জায়গায় আছি। ব্যাংকে আঘাত করছে, কারণ রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানরা ভোট দেয় 100-তে 100। ওরা রেশন কার্ড বানিয়ে দিয়েছে, এপি কার্ড বানিয়ে দিয়েছে, আধার কার্ড বানিয়ে দিয়েছে। কেজরিওয়াল দেখেছেন না, জল দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে, রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে। কোথাও ফাঁকা নেই তো। মাছ দিয়েছে, হুগলা দিয়েছে, ট্রিপল দিয়েছে, চুরি করার লাইসেন্স দিয়েছে, ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে। তাতে স্বাভাবিকভাবে এখন তো এখানে টান পড়বে। দাদা, গঙ্গা ভাঙন দেখতে গিয়ে সুজিত বসুর পিকনিক, এগুলো খাবে না। এখানে 21-এ করেছে, খুব সুন্দরভাবে করেছে। অথচ আপনি দেখুন,
মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলেছে, আবার কিছু আছে উর্দুতে কথা বলে, সেটা তো কোনো ব্যাপার নয়, যার যেটা ভালো লাগে বলে। কিন্তু কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না। কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি, মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে পালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি, বাঙালিরা তোমরা একে ভোট দেবে না। যদিও এরা 100 বছরের বেশি পুরনো বংশ পরম্পরা, এখানে তো অবিভক্ত বাংলা ছিল। বিহারও তো একটা সময় বাংলার পার্ট ছিল, ঝাড়খণ্ড তো বিহারের পার্ট, উড়িষ্যার একটা বড় অংশ ছিল। অবিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু 1905 সালে অকাল রাখি বন্ধন করেছিলেন, আপনি এইভাবে করে বৈশালী ডালমিয়ার পরিবার বা এখানে যারা ছিলেন দাঁড়িয়েছেন, ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে 25%, তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে। তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তিওয়ারি আপনা ভাইয়া, উनको ভোট দিজিয়ে, রথীন চক্রবর্তী কো মত ভোট দিজিয়ে। এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করো, ও এই কাজটা সিপিএম করে। সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ারকে, তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন, কোন মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেনি। তাই সিপিএম কে কাজে লাগিয়ে, বিটিএম কে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা, আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা, করে নির্বাচনের বৈতরণী পার করা। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া। বাংলাদেশ হয়ে গেছে 80 ভাগ, আর 26-এ যদি আরেকবার আসে তা বাকিটা করে দেবে, আর অসুবিধা নেই। এক্ষুনি তো 85 থেকে আমরা 65-তে নেমে গেছি, আর 4-5 বছর গেলে তো 50-এর নিচে, তারপর তো আর লাগবে না, কাউকেই লাগবে না, এমনিতেই যাওয়া হবে। শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে, কলকাতার রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কার্তিক ঠাকুর ভেঙেছে। সিপিএম করে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে পশু কাটার তরোয়াল দিয়ে কেটেছে, বলেছে তুমি হিন্দু মৃৎশিল্পী, তাই মারলাম, কাটলাম তোমাকে। এই পাশেই মহেশতলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে। কত উদাহরণ আপনি নেবেন। যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে যেতে হয়েছে সরস্বতী পুজোর জন্য কলকাতা হাইকোর্টে। এবং যারা শিক্ষিত ভদ্র মুসলিম, তাদের এলাকায় মুখ খুলতে দেয় না, ভোট দিতে দেয় না। এই শামীম আহমেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। দক্ষিণ হাওড়াতেও আছে, মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে, গুড্ডু বলে একটা আছে, পুরো কন্ট্রোল করে। সব জায়গায় ওরা দখল করে নিয়েছে, কোটি কোটি টাকা। 11 আগে এদের কিছু ছিল না।